আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। সে বিষয়টা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, খুবই দরকারি। আমি মনে করি প্রত্যেকটি মুসলমানের সন্তান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষের দরকার আছে এই বিষয়টি সম্পর্কে এখন চিন্তা ভাবনা করা। সেটা হচ্ছে ইসলামের সামরিক নীতি কী। এই প্রসঙ্গটা এখন সারা দুনিয়ার মুসলমানদের সমস্ত জায়গায় আলোচিত হচ্ছে যে ইসলামের সামরিক নীতি কী। আজকে দেখুন, সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আছে প্রায় 200 কোটির উপরে। তো 200 কোটি মুসলমানদের এই জনগোষ্ঠী আমাদের ওআইসির হিসেবে প্রায় 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সারা পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে জাতিসংঘের তালিকা মোতাবেক। তো 57টি মুসলিম রাষ্ট্র হিসেব করলে সমগ্র পৃথিবীর প্রায় 1/4-এরও বেশি আছে মুসলিম রাষ্ট্রগুলি। আমাদের প্রথম আলো বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশ থেকে প্রকাশিত হয় এই প্রথম আলো। দেখুন, এখানে দুটি খবর, আজকের খবর। এখানে দুটি খবর আছে। উপরে আছে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগুলে আবারও হামলা করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ 12 দিন ধরে টানা হামলা চালিয়ে ইরানের সবচাইতে সিনিয়র, সবচাইতে বড় বড় সামরিক অফিসারদেরকে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা। আপনারা জানেন যে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মুহুর্মুহু আক্রমণ চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ম্যাক্সিমাম ধ্বংস করে দিয়েছে। যদিও ইরান ভিন্ন দাবি করছেন, কিন্তু হুমকি খেয়াল করুন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পা বাড়ায় তাহলে আবারও ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ ইরানকে পরমাণু তৈরি করতে দিবে না, অস্ত্র তৈরি করতে দিবে না। অথচ ইসরায়েল কিন্তু শত শত পরমাণু বোমা তৈরি করে তারা বসে আছে। এরপরে যেই খবরটা, ইসরায়েলের আগ্রাসনে গাজায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। আজকের খবর, 1 লাখ। 1 বৎসরে 1 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আজকের খবর, 10,000 ফিলিস্তিনির লাশ ধ্বংসস্তূপ থেকে বের করতে পারেনি। ভয়াবহ গন্ধে, লাশের পচা গন্ধে সমস্ত আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। সে এলাকায় যাওয়া যাচ্ছে না। 100% হাসপাতাল নেই। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছেন পুরো জনগোষ্ঠীর প্রায় 5% মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে মধ্যযুগে চেঙ্গিস খান এবং হালাকু খানের বাহিনী এইভাবে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। আজকে আধুনিক যুগে, যেই যুগে এসে মানবাধিকারের সনদ তৈরি হয়েছে, জাতিসংঘের সনদ তৈরি হয়েছে, হিউম্যানিটেরিয়ান ল হয়েছে, এই যুগে এসে আমাদেরকে শুনতে হচ্ছে চারদিকে মুসলমানদের রাষ্ট্রগুলি, মিশর, সৌদি আরব, সিরিয়া, জর্ডান, এ সমস্ত রাষ্ট্রগুলির ভেতরে একটা মুসলিম প্রধান এলাকা ফিলিস্তিন, সেখানে টোটাল জনগোষ্ঠী 24 লাখের মতো। 1 লক্ষ 1 বছরে শেষ। বাকি মুসলমানদেরকে উদ্বাস্তু করে দিয়েছে। সেখানে বাড়ি নেই, ঘর নেই। বর্তমানে যারা আছেন বিভিন্ন উদ্বাস্তু শিবিরে, জাতিসংঘের বিভিন্ন ত্রাণ সংস্থা আশঙ্কা করছেন আগামী দিন তারা ত্রাণের অভাবে না খেয়ে মারা যাবেন। কারণ ত্রাণ নেওয়ার জন্য যখন লাইন ধরা হচ্ছে, সেখানে গুলি করা হচ্ছে। তো এই হচ্ছে সেখানের অবস্থা। আর আমাদের মিয়ানমারে, বাংলাদেশের পাশে রাখাইন রাজ্য, আপনারা জানেন যে মিয়ানমার একটা স্বাধীন রাষ্ট্র। সে রাষ্ট্রের বাংলাদেশ সংলগ্ন যে রাজ্যটা, সেটা রাখাইন রাজ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে মুসলমানরা বসবাস করে আসছে। বেসরকারি হিসাবে প্রায় 22 লক্ষ মুসলমানকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে সরকার হিসাবে 12 থেকে 13 লাখ মুসলমান বিভিন্ন উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে। আর রাখাইন রাজ্য আরাকান আর্মি নামক একটা সশস্ত্র গোষ্ঠী, তারা সেটা দখল করেছে। তো আমার কথা হচ্ছে এই যে মুসলমানদের অবস্থাটা কি, কেন মুসলমানরা আজকে সামরিকভাবে অন্যান্য জাতির কাছে পরাজিত, লাঞ্ছিত। আমি আপনাদেরকে প্রথমে একটা বিশ্ব মানচিত্রটা আমার সামনে আসা আলোচনার সুবিধার্থে আমি এটুকু বলি। এটা হলো বিশ্ব মানচিত্র। বিশ্ব মানচিত্রের আমরা একটা হিসাব দেখি। সমগ্র পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আছে হলো
পানি মানে জলপথ, পানি। তো পানি বাদ দিলে শুধু পৃথিবীর যে স্থলভাগ আছে, স্থলভাগ পানি বাদে, এটা টোটাল আয়তন হচ্ছে 14,97,00,000 বর্গ মাইল। 14,97,00,000 বর্গ মাইল। রাশিয়া, এদিকে ব্রাজিল থেকে শুরু করে আর্জেন্টিনা, এদিকে কানাডা, আমেরিকা, আলাস্কা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পুরোটা গ্রিনল্যান্ড থেকে শুরু করে 14,97,00,000 বর্গ মাইল। এর মধ্যে মুসলমানদের মধ্যে, এখানে ওয়াইসির হিসাব মোতাবেক 57টা মুসলিম রাষ্ট্র। মুসলমানদের যে ভূমির যে বর্গমাইল মানে এরিয়ার পরিমাণ, সেটা হচ্ছে 3,19,00,000, প্রায় 22 লাখের মতো, অর্থাৎ 3,22,00,000 বর্গ মাইল। ওখান থেকে কাজাকিস্তান থেকে শুরু করে আমরা আফ্রিকার একটি দেশ জাম্বিয়া, অনেকে বলে গাম্বিয়া, এখান থেকে গাম্বিয়া, সে জাম্বিয়া থেকে শুরু করে এদিক দিয়ে মরক্কো, এখান থেকে সৌদি আরব হয়ে কাজাকিস্তান, প্রায় 27 লক্ষ বর্গ মাইল। এমন একটা রাষ্ট্র, বিশাল রাষ্ট্র। সেখান থেকে হয়ে আপনার চীনেরও একটা বিশাল অঞ্চল আছে, আপনার প্রায় 8 থেকে 10 কোটি মুসলমান, অর্থাৎ কাশগড়ের উরুমসি, কাশগড়, সেখানে চীনের বিশাল অংশ মুসলমানদের। এরপরে আপনার এটা হলো লাগোয়া ভূমিগুলি। আমরা আছি বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ব্রুনেই, অর্থাৎ সমগ্র স্থলভাগের 22%, 22% মুসলমানদের স্থলভাগ। খেলাখেলি কথা নয়, 5 ভাগের 1 ভাগের থেকেও বেশি। জনসংখ্যা আমরা 200 কোটি। খেয়াল করুন আমরা কেন আমাদের ইসলামের সামরিক নীতি, আজকে আমি ইসলামের সামরিক নীতি নিয়ে কথা বলবো, যে কি কারণে আমরা আজকে বিশ্বের সমগ্র জনগোষ্ঠীর 4 ভাগের 1 ভাগ মুসলমান। যদি 800 কোটি মানুষ হয় তাহলে 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান, 4 ভাগের 1 ভাগ সমগ্র বিশ্বের, খেলাখেলি নয়, সমগ্র স্থলভাগের 22%, 5 ভাগের 1 ভাগের বেশি মুসলমানদের। 57টা রাষ্ট্র মুসলমানদের, জনসংখ্যা 200 কোটি। আমাদের মুসলমানদের পায়ের নিচে তেল, যে তেল সম্পদ ছাড়া দুনিয়া চলে না, সে তেল আছে 70 থেকে 75%। ইরান, সিরিয়া থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে একেবারে মধ্য এশিয়া পর্যন্ত যদি তেলের হিসাব করেন, তেলের মজুদ, তাহলে 70 থেকে 75% তেল মুসলমানদের পায়ের নিচে। প্রাকৃতিক গ্যাস আছে 45 থেকে 50 ভাগ, অর্থাৎ অর্ধেক প্রাকৃতিক গ্যাস মুসলমানদের পায়ের নিচে। ইউরেনিয়াম, যেটা আপনারা জানেন পারমাণবিক বোমার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইউরেনিয়াম আছে 10 থেকে 15% মুসলমানদের পায়ের নিচে। আন্তর্জাতিক বন্দর আছে কয়টি জানেন? সে বন্দর আব্বাস থেকে শুরু করে বন্দরে আছে অন্তত 100 থেকে 120টি ওয়ার্ল্ডের বন্দর, যেগুলো দিয়ে বিশ্বের প্রায় 30 থেকে 40% পণ্য জলপথে আমদানি রপ্তানি হয়। সেই বন্দর আছে 100 থেকে 120টার মতো প্রায়। আপনার পোর্ট সাইদ থেকে শুরু করে বন্দর আব্বাস, সেখান থেকে শুরু করে আলেকজান্দ্রিয়া, সেখান থেকে শুরু করে জেদ্দা, জেদ্দা থেকে শুরু করে আপনার হলো জাকার্তা, আমাদের হলো মানে চট্টগ্রাম, ওখানে হলো পাকিস্তানের করাচি। এভাবে হিসেব করতে গেলে আপনি চিন্তা করতে পারবেন না, 100 থেকে 120টি আছে আন্তর্জাতিক মানের বন্দর, এবং সে বন্দরগুলিতে টোটাল যে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে সেটা 40%। আমরা যে সমস্ত সোর্স থেকে তথ্য সংগ্রহ করেছি সেগুলি হয়তো সামান্য হেরফের হতে পারে, কিন্তু সমগ্র 57টা মুসলিম রাষ্ট্রের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী হিসাব করলে 1,70,00,000 আছে সামরিক বাহিনীর সদস্য, মিলিটারি মুসলমানদের। তাহলে এখন আমি একেবারে সংক্ষেপে যেটা বলি, 57টা রাষ্ট্র, বিশ্বের 1/5 ভূমির মালিক, বিশ্বের তেল, গ্যাস, ইউরেনিয়াম সমৃদ্ধ প্রায় তেল গ্যাসের আছে অর্ধেকের মালিক, তেলের সবচেয়ে বেশি 75% মালিক মুসলমানরা। 100 থেকে 120টা বন্দর, 50%-এর কাছাকাছি প্রায় আপনার পণ্য আমদানি রপ্তানি হচ্ছে আমাদের এই বন্দরগুলি দিয়ে। 1,70,00,000 সেনাবাহিনী। এবার আমি তুলনামূলকভাবে বলি ইসরায়েলের টোটাল আয়তন মাত্র 27,000 সরকারি হিসেবে, হয়তো আরো একটু বেশি থাকতে পারে, সরকারি হিসেবে 27,000 থেকে 30,000। ইসরায়েলের জনগণ আছে পুরো তেল আবিব সহ পুরা আপনার ইসরায়েলের টোটাল 80 থেকে 90 লাখ। সারা দুনিয়ার ইসরায়েলি মানে অর্থাৎ ইহুদি জনগোষ্ঠী খুঁজলে 2 কোটির বেশি হবে না।
খেয়াল করুন, ২৭,০০০ বর্গমাইলের একটি রাষ্ট্রের প্রযুক্তি, তাদের সামরিক সক্ষমতা, তাদের স্ট্র্যাটেজি, তাদের নিখুঁত নিশানা, তাদের বোমা, তাদের সক্ষমতা, তাদের সামরিক বাহিনীর নিপুণতা, নৈপুণ্য, পুরো মুসলমানরা আজকে পরাজিত। এর কারণটা কি? এই কাজাকিস্তান ২৭ লক্ষ বর্গ মাইল প্রায়। ইরান, যে ইরানকে চোখ রাঙিয়ে কথা বলে, ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে বলেন যে ইরানের প্রেসিডেন্টকে, মানে ওই যে আয়াতুল্লাহ খামেনিকে বলে যে তাকে প্রাণ ভিক্ষা দিয়েছে, মানে প্রাণ বাঁচিয়ে দিয়েছে, যে কোনো সময় আমরা ইচ্ছা করলে মারতে পারি। কেমন কথা! আপনি দেখুন, সেই ইরানের 16 লক্ষ বর্গ মাইল, এক সৌদি আরবে আছে লক্ষ লক্ষ বর্গ মাইল। এত বড় এক মানে মুসলমানদের তাদের পরাজয়ের কারণ কি? এর কারণ হিসেবে আমি পরিষ্কার করে বলতে চাই, আসলে সংখ্যা ফ্যাক্টর নয়, স্থলভাগ জলভাগ এগুলি কোনো ফ্যাক্টর নয়। আসলে ফ্যাক্টরটা কি, কোন জায়গায় ব্যাপারটা আমাদের সমস্যা হয়েছে কোন জায়গায়, আজকে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। আসলে আমাদের এই পরাজয়ের মেন কারণ, আমরা একটা জাতিভুক্ত নই। আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, আমাদের একটা কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ রাসূলও শিক্ষা দিয়েছেন, তোমাদের লক্ষ্য হবে এক, তোমাদের নেতা হবে একজন, তোমরা সর্ব অবস্থায় আল্লাহর হুকুম বিধান মানবে। সেখানে আমরা উল্টো বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, ভাষার ভিত্তিতে, ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে আমরা টুকরো টুকরো হয়ে গিয়েছি। আমাদের এই বিভক্তি, এই বিভাজনের ফলে আজকে আমাদের শত্রুরা আমাদের উপরে বিজয়ী হচ্ছে। ৮ থেকে ১০ কোটি মুসলমান আজকে উদ্বাস্তু, বাড়ি নেই, ঘর নেই। এমত অবস্থায় আমরা বাংলাদেশ থেকে, যেটা আমরা আশঙ্কা করছি, এই বাংলাদেশের মাটি থেকে ভারতেও ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে, উগ্র হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে, আমাদের বাংলাদেশেও ধর্মকে নিয়ে এখানে রাজনীতি হচ্ছে। আর বাংলাদেশের চারদিকে অলরেডি হাজার হাজার মুসলমানদেরকে পুশ ইন, জোর করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আমাদের মিয়ানমারে আরাকান আর্মি নামক একটা সশস্ত্র গোষ্ঠী, তারাও তৎপর হচ্ছে, তারা মিয়ানমারের মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে দখল করেছে। আর বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের মুসলমানদের মধ্যেও নানান সশস্ত্র গোষ্ঠীর আত্মপ্রকাশ শোনা যাচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করি আমাদের বাংলাদেশেও এ ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এখন এর থেকে আমাদের উত্তরণের পথ কি? আমি আবারও বলছি, আমরা আমাদের আদিতে গোড়ায় আমরা ছিলাম এক জাতি, একজন নবীর উম্মত, একটা দিন, একটা জীবন ব্যবস্থার আমরা অনুসারী। আজকে আমরা সেই জাতি, ভৌগোলিকভাবে ৫৭টা ভাগে, টুকরায় আমরা বিভক্ত হয়ে গিয়েছি। অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ নই, আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নেই। তো এখন কি করণীয়? এই ক্ষেত্রে আমি মনে করি ইসলামের যে সামরিক দৃষ্টিভঙ্গি, সামরিক নীতি এখন আমাদের সামনে এসেছে, এটা নিয়েই আলোচনা করার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, বা আপনাদেরকে শোনার জন্য আমি অনুরোধ করছি। দেখুন, ইসলামের সামরিক নীতি কি, এটা বুঝতে হলে মাঝখান থেকে আমি ইসলামের সামরিক নীতি বুঝবো না। ইসলামের সামরিক নীতি বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ইসলামের উদ্দেশ্য কি, ইসলামের লক্ষ্য কি। লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের প্রক্রিয়া, এখানেই আমাদের ভুলটা হচ্ছে। আমরা লক্ষ্য সম্পর্কে অবগত নই। আমাদেরকে যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয় ইসলামের লক্ষ্য কি, আমরা এক একজন এক এক ধরনের উত্তর দেব। আমাদের পাকিস্তানের মুসলমানদের এক ধরনের আকীদা, ভারতবর্ষের মুসলমানদের আরেক ধরনের লক্ষ্য, আমাদের বাংলাদেশের মুসলমানদের এক ধরনের। ইন্দোনেশিয়া যান, আফ্রিকাতে যান, মানে কোটি কোটি উত্তর পাবেন। একটা নির্দিষ্ট লক্ষ্য নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ রসুল একটা নির্দিষ্ট লক্ষ্যে আমাদেরকে তৈরি করেছেন, তিনি সংগ্রাম করেছেন। তাইলে রসুল আগমনেরও একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে সৃষ্টির পেছনেও একটা উদ্দেশ্য আছে। একটা হলো উদ্দেশ্য, একটা হলো উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া বা তরিকা। এই দুটি পয়েন্ট আপনারা মনে রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। প্রথম ব্যাপার হচ্ছে উদ্দেশ্য। আমি প্রথমে বলবো মানব জাতির উদ্দেশ্য। মানব জাতির উদ্দেশ্য হচ্ছে, মানুষকে আল্লাহ দুনিয়াতে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে সৃষ্টির প্রাক্কালে সমস্ত ফেরেশতাদেরকে বলা হয়েছিল সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না।
তো ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে আদমকে। তো আল্লাহ বলেছেন, আল্লাহ পথ দেখাবেন, হেদায়া মানে রাইট ডাইরেকশন। যারা এর মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো কাজে আমরা এই কথাটা গোড়ার থেকে জানি যে আমরা আল্লাহর খলিফা। এটা হলো আমাদের মানব জীবনের প্রধান উদ্দেশ্য, প্রধান ইবাদত, আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমাদের শত্রু হচ্ছে ইবলিস। এই জন্য আজকে আমাদের সামনে দুটি পথ থাকবে। একটা পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, একটা হচ্ছে দালালা। একটা পথ আল্লাহর দেওয়া, একটা ইবলিসের তৈরি করা। আমরা বনি আদম, আমাদের মুখ্য কর্তব্য হবে, মূল ইবাদত হবে, আসল কাজটা হবে এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা। দেখুন, আল্লাহর খেলাফত করব কি দিয়ে, এটা বিরাট প্রশ্ন আসে। আল্লাহর খেলাফত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হেদায়া দিয়ে নবী রাসূল পাঠিয়েছেন। সেই নবী রাসূলরা যেই কথাটা আদম সন্তানের সামনে উত্থাপন করেছেন, সেই কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানবে না, এই অঙ্গীকার করো। তাহলে একমাত্র এই পৃথিবীর জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক জীবনে একমাত্র আল্লাহর আনুগত্য করাই হচ্ছে, আল্লাহর হুকুম মানাই হচ্ছে তার খেলাফত করা। এই জন্যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে একটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা এখানে এটুকু বুঝলাম যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর খেলাফত করব, দুনিয়াতে আল্লাহর খেলাফতের জন্যই আমাদেরকে বানানো হয়েছে। এটা এক নম্বর গেল। দ্বিতীয় প্রশ্ন, এবার আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আগমনের উদ্দেশ্য কি? ইসলামের সামরিক নীতি যদি বুঝতে হয়, গোড়ায় কিছু আলোচনা বুঝতে হবে, তা না হলে আপনারা সামরিক নীতি বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বুঝবেন না। তাহলে সূরা তওবা 33, সূরা সফ 9, সূরা ফাতা 28, সেখানে আল্লাহ কি বলেছেন নবীর আগমনের উদ্দেশ্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। তিনি আল্লাহ রাসূল পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে। এই তিনটা সূরার মধ্যে আমরা পাই হেদায়া এবং সত্য দিন, এই দুইটা জিনিসকে আল্লাহ বলেছেন দিয়ে পাঠিয়েছেন যেন এটাকে প্রতিষ্ঠা করা হয়। তাহলে রাসূলকে পাঠানো হয়েছে হেদায়া এবং সত্য দিন দিয়ে, কি জন্য? প্রতিষ্ঠা করা হবে অন্য সমস্ত দিনের উপরে, অন্যান্য সমস্ত দিনের উপরে। এই জন্য তিনি বলেছেন যে হে মানুষ, তোমরা বলো ইয়া আইয়ুহান নাস। এ নাস বলতে সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে। হে মানুষ, তোমরা বলো আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। রাসূলের আগমন হয়েছে এই যে আমরা যদি দেখি এই আরব, সেই মক্কা, আমি আপনারা মানচিত্র এখানে দেখবেন এই মক্কা, কিন্তু তিনি বিশ্বনবী। আমাদের আকীদা হচ্ছে সেই আলাস্কা থেকে শুরু করে নিউজিল্যান্ড পর্যন্ত, সেই গ্রিনল্যান্ড থেকে শুরু করে আর্জেন্টিনা পর্যন্ত, ওখান থেকে শুরু করে আপনার দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে শুরু করে সারা দুনিয়া, সেই ইউরোপের লন্ডন থেকে শুরু করে সারা দুনিয়া, রাশিয়া, পুরো সারা দুনিয়াতে আর রাসূল আসবেন না, নবী আর আসবেন না। এটা আমাদের কনসেপ্ট, এটা আমাদের আকীদা। তো তিনি বলেছেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। এই সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই ওনার আগমন হয়েছে। এটা হলো প্রথম মনে রাখতে হবে। প্রথম যে কথাটা আমি বলেছি সেটা হলো আমি পৃথিবীতে আল্লাহর খলিফা, এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করাই হচ্ছে আমার মূল ইবাদত। এটা হলো প্রথম আকীদা। এই কথাটা যারা মনে রাখবেন তারা পরবর্তী আলোচনা বুঝতে পারবেন। অনেকে মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি জান্নাত চলে যাব, কারণ একটা হাদিস আমাকে শেখানো হয়েছে নামাজ বেহেশতের চাবি। এবার চুরি করো, ডাকাতি করো, খুন ঘুষ অর্থ পাচার করো, কোনো ব্যাপার না, নামাজ পড়লাম জান্নাত চলে যাব। না, ভুল। আপনাকে গোড়ার ব্যাপারগুলি বুঝতে হবে। নামাজ কার জন্য, কিসের জন্য, নামাজের উদ্দেশ্য কি, নামাজ পড়ার পারপাস কি, কি পারপাস হাসিল করতে চায় নামাজের মাধ্যমে, সেটা আপনাকে বুঝতে হবে। তো সেজন্য আমি বলি কি, প্রথমে বুঝতে হবে যে আমি আল্লাহর খলিফা, এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করাই আমার মূল কাজ। আমি যদি আল্লাহর খেলাফত না করি তাহলে আমার জীবনটা কিন্তু ব্যর্থ হয়ে গেল, শেষ। যেমন আমরা দেখুন একটা কলম, এই কলমটাকে বানানো হয়েছে কি জন্য? লেখার জন্য। কলম যদি লেখা না উঠে এই কলমের কোনো মূল্য নেই। আমার মাথার উপর একটা ফ্যান আছে, কি জন্য? বাতাস দেওয়ার জন্য। বাতাস না দিলে এই ফ্যানের কোনো মূল্য নাই। তো কাজে আমার আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর খেলাফত করব আমরা। শব্দটা হচ্ছে খলিফা, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি।
এখন যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদের সমগ্র জীবন ব্যর্থ। এটা হলো প্রথম আকীদা। এবার দ্বিতীয় কথা হলো নবীর আগমনের উদ্দেশ্য কি? হেদায়া এবং সত্য দিন দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন যেন এটা বিশ্বময় প্রতিষ্ঠা করেন। দিন প্রতিষ্ঠা, সোজা কথা, দিন প্রতিষ্ঠা। এই দিন প্রতিষ্ঠাই হলো নবীর আগমনের উদ্দেশ্য। হেদায়াটা কি? হেদায়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সত্য দিন কি? যে দিনুল হকের নকশা হচ্ছে আল কোরআন। অর্থাৎ আল্লাহ দেওয়া দিন মানব জীবনের প্রতিষ্ঠা করাই হচ্ছে রাসূলের আগমনের উদ্দেশ্য। আশা করি এটা পরিষ্কার হয়ে গেল। আপনি দিন প্রতিষ্ঠা করবেন, প্রতিষ্ঠা কিভাবে হবে? এই প্রতিষ্ঠা করার প্রক্রিয়া হচ্ছে জিহাদ এবং কেতাল। এটাই আমার আজকের আলোচ্য বিষয়, জিহাদ ও কেতাল। আজকে বিশ্বময় মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, স্তম্ভিত, হতাশ, নিরাশ, ভীত, কম্পিত। মুসলমানরা আজকে তাদের অ্যাটম বোমার সামনে অসহায়, তাদের মিসাইলের সামনে, তাদের ড্রোনের সামনে, তাদের উন্নত মারণাস্ত্র প্রযুক্তির সামনে মুসলমানরা মনে হয় কিছুই করার নেই। অথচ আমি একটু পরিসংখ্যান দেখালাম, আপনারা জানেন এই 57টা মুসলমান রাষ্ট্রের আজকে কিছু করার নেই। কারণ ইসলাম সম্পর্কে আমাদের আকীদা ভুল, কনসেপ্ট ভুল। ইসলামের যে সামরিক নীতি, সামরিক নীতি, এটাকে আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। তাহলে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া হচ্ছে জিহাদ এবং কেতাল। সূরা হুজরাত 15 নম্বর আয়াত। মোমেনের সংজ্ঞা এখানে হলো মোমেন। মোমেন মোমেন হবে কে? যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো এবং জানমাল দিয়ে জিহাদ করলো, সে হলো মোমেন। খেয়াল করুন, মোমেনের সংজ্ঞা মানে ইসলামের সংজ্ঞা। জান্নাত যাবে মোমেন। আপনারা জানেন মানুষ কিন্তু দুই প্রকার। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হয় কেউ মোমেন আর না হলে কেউ কাফের। রাস্তা কিন্তু দুটা, একটা হলো হেদায়া, একটা হচ্ছে দালালাহ। এক দল হলো মোমেন আর এক দল কাফের। মোমেনের ওলি আল্লাহ, কাফেরের অভিভাবক হলো তাগুত। মোমেন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে। মোমেনকে আল্লাহ আলোর দিকে পরিচালিত করেন, কাফেরকে অন্ধকারের দিকে পরিচালিত করে। তো মানুষ কিন্তু প্রধানত দুই প্রকার, বেসিক্যালি কিন্তু গোড়াতে দুই প্রকার, মোমেন আর কাফের। তাহলে মোমেনটা কে? এখন এই মোমেন হন আগে। নামাজ মোমেনের জন্য, রোজা মোমেনের জন্য, হজ মোমেনের জন্য। এখন আমাদের তো পরিচয় কি? আমরা বাঙালি, আমরা মিশরীয়, আমরা ইরানি, আমরা হলাম সৌদি, আমরা ইয়েমেনি, আমরা পাকিস্তানি, আমরা আলজেরীয়, আমরা ইউরোপীয়, আমরা জাপানি, এই। কিন্তু আল্লাহর কাছে পরিচয় হচ্ছে মোমেন। আপনি কি ইন্ডিয়ান না বাঙালি, আল্লাহর কাছে পরিচয় হচ্ছে আপনি মোমেন কিনা। হাসরের দিন মাটির তলায় কোনো সীমানা নাই, মাটির তলায় কোনো সীমানা নাই, একই। তো সেজন্য মোমেন, নামাজ মোমেনের জন্য, রোজা মোমেনের জন্য, হজ মোমেনের জন্য। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন মোমেনের। আল্লাহ জান্নাত দিবেন মোমেনকে। আল্লাহ বলছেন আমি ওয়ালি, অভিভাবক মোমেনের। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমার 5000 ফেরেশতা মালায়েক প্রস্তুত মোমেনকে সাহায্য করার জন্য। মোমেনকে বলছেন আল্লাহ, হে মোমেন, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। তাহলে বিজয়ী হবে মোমেন, জান্নাত যাবে মোমেন, গুনাহ মাফ করবেন আল্লাহ মোমেনকে, নামাজ রোজা হজ যাকাত মোমেনের জন্য। আল্লাহ ওয়ালি, অভিভাবক মোমেনের। এখন সেই মোমেনটা কে? প্রশ্ন হচ্ছে এটা, মোমেনটা কে? কি করলে মোমেন হওয়া যায়? কিভাবে মোমেন হওয়া যায়? এটাই হলো আমার কথাটা। আপনারা সূরা হুজরাত, পবিত্র কোরআনের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা পড়ে দেখেন। সেই মোমেনের সংজ্ঞার মধ্যে আছে দুটি ভাগ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, জানমাল দিয়ে জিহাদ। ঈমান এবং জিহাদ, মধ্যখানে আর কিছু নাই। খেয়াল করেন, ওই দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া জিহাদ। এই জন্য, কারণ দিন প্রতিষ্ঠা না হলে এই কোরআন পাঠানোর কোনো মানে নাই, নবী পাঠানোর কোনো মানে নাই, শান্তি কিন্তু আসবে না। এবার আসেন সূরা সফ, আপনারা 10-11 আপনারা সূরা সফটা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই যে আমি কি তোমাদেরকে এমন একটি উত্তম বাণিজ্যের সন্ধান দেব যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। খেয়াল করেন, এই ঈমান, এই দেখেন প্রথম ঈমান, তারপরে জান মাল দিয়ে জিহাদ করবে। জিহাদ সূরা সফ, খেয়াল করেন, জিহাদ। তাহলে এখানেও বলা হয়েছে ঈমান এবং জিহাদ। এটা যদি করেন আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফ, গুনাহ মাফ।
জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা, জান্নাতিন আদনি যালিকাল ফাওজুল আযীম আও উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। এই যে বিজয়, নাসর মানে বিজয়, বিজয়। তাহলে দেখুন সূরা সফে বলা আছে ঈমান এবং জিহাদ এই দুটি জিনিস করলে গুনাহ মাফ করে দেওয়া হবে, জান্নাতে দাখিল করা হবে এবং বিজয় দেওয়া হবে। ইসলামের যে আমাদের যে সামরিক নীতি, আমরা যদি আজকে বুঝতে পারি ইসলাম সম্পর্কে সঠিক আকীদা, তবে আমাদেরকে বিশ্বময় এই আমাদের উপরে যে চলমান এই অন্যায় হচ্ছে সেটা বন্ধ হবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, ঈমান এবং জিহাদ, জিহাদ ছাড়া কোনো ইসলাম নাই, জিহাদ ছাড়া কোনো ঈমান নাই, জিহাদ ছাড়া কোনো নবীর উম্মত হতে পারবেন না কেউ। এবার আসেন সূরা সফ, সেখানে বলা আছে উত্তম ব্যবসা করবা আমার সাথে, উত্তম বাণিজ্য করবা। হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসা সেটা কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এবং জানমাল দিয়ে জিহাদ। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন, তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন এবং তোমাদেরকে বিজয় দান করবেন, আসন্ন বিজয়, ফাতহুন কারীব। তাহলে দেখুন ঈমান এবং জিহাদ, এই ঈমানটা কি? ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমি আবার বলছি, আজকে মুসলমানদের এই চরম দুর্গতির কারণ, আজকে মুসলমান প্রায় 3.5 কোটি বর্গ মাইলের অধিকারী হওয়ার পরেও মাত্র 27,000 বর্গ মাইলের অধিকারী ইহুদিদের হাতে মার খাচ্ছে। 200 কোটি মুসলমান মাত্র 90 লক্ষ মুসলমানের হাতে আজকে তুলাধুনা হয়ে যাচ্ছে। কোটি কোটি মুসলমান উদ্বাস্তু। তার কারণ 1 নাম্বার, তাওহীদ নাই, ঈমানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। সেখানে বাস্তবে আমরা আল্লাহকে ইলাহ মানছি না, আল্লাহর হুকুম মানছি না, আমরা আনুগত্য করছি ওই পাশ্চাত্য সভ্যতার মানুষের তৈরি বিধান, আল্লাহর বিধান মানি না। ফলে আমরা ঈমানে নাই। 2 নাম্বার, জান মাল দি জিহাদ, আমরা জিহাদ বাদ দিয়েছি। জিহাদের পরিবর্তে আমরা একটা জাল হাদিস আবিষ্কার করেছি যেটা আমাদের জাতিকে ধ্বংস করে দিয়েছে। সেটা হলো আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এটা হাদিস নয়, এটা একটা আরবি প্রবাদ বাক্য, আমার কথা নয়, সমস্ত মুহাদ্দিসরা এটা খুঁজে বের করেছেন। এই জাল হাদিস প্র্যাকটিস করার কারণে আজ আমাদের মুসলমানদের এই পরিস্থিতি। কাজেই আত্মার বিরুদ্ধে জিহাদ নয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ এই কোরআনের সাহায্যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে জিহাদে আকবর, জিহাদে কবির। তো কাজেই এই মুসলমানদের মার খাওয়ার মেন কারণ এই ঈমান নাই এবং জিহাদ ত্যাগ করেছি। ঈমান যদি না আনেন এবং জিহাদ যদি ত্যাগ করেন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত মোতাবেক মোমেন না হলে কাফের, এবং কাফেরদের নামাজ রোজা হবে না। এবং সূরা সফের 10, 11, 12 আয়াতগুলি পড়ে দেখেন, সেখানে আল্লাহ বলছেন ঈমান এবং জিহাদ, যদি গুনাহ মাফ করতে হয় ঈমান আনতে হবে এবং জিহাদ করতে হবে। এবং প্রশ্ন হচ্ছে জিহাদ কেন করবেন? দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এবার আমি কেতালের প্রসঙ্গ আসব। জিহাদ মানে হলো আপ্রাণ প্রচেষ্টা, এটা কিন্তু মিনিং আলাদা আলাদা। কেতাল মানে সশস্ত্র যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ। এখন আপনারা বলতে পারেন যে এখন যদি আমরা জিহাদের কথা বলি, কিতালের কথা বলি, তাহলে আমাদেরকে উগ্রবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেবে। এটা তো এই পর্যন্ত তারা দিয়ে এসেছে। আপনি যদি সত্য ইসলামের কথা বলেন, আপনি যদি আল্লাহর কোরআনের কথা বলেন, রিয়েল মেসেজ তুলে ধরেন, ইসলামের এসেন্সটা কি আসলে, মানবতার কল্যাণের কথা বলেন, তাহলে আপনাকে অবিসম্ভাবী রূপে ঐক্যের কথা বলতে হবে, আপনাকে অবিসম্ভাবী রূপে জেহাদের কথা বলতে হবে, আপনাকে অবিসম্ভাবী রূপে তাওহীদের কথা বলতে হবে, আপনাকে অবিসম্ভাবী রূপে কিতালের কথা বলতে হবে যদি বাঁচতে চান। আর যদি মনে করেন যে ওদের গোলামি করবেন, ওদের দাসত্ব করবেন, ওদের আনুগত্য করবেন, ওদের সুদভিত্তিক অর্থনীতি মানবেন, ওদের হানাহানির রাজনীতি প্র্যাকটিস করবেন, তো করেন, এবং বোমা খেয়ে মরতে হবে। নিজেদের সামরিক সক্ষমতা কোনোদিন আসবে না, নিজেদের ঐক্যবদ্ধ চেতনা কোনোদিন হবে না, শ্রেষ্ঠত্বের যে একটা অনুভূতি সেটা কোনোদিন আসবে না। আপনি আল্লাহর দাসত্ব করার কথা, সেখানে আমি দাসত্ব করছি ওদের পাশ্চাত্য সভ্যতার। আল্লাহর ইবাদত করার কথা, সেখানে আমরা আল্লাহর ইবাদত করছি না। আপনারা মনে করছেন নামাজ পড়লে কি আল্লাহর ইবাদত হয়ে গেল? আরে না, নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য একটা প্র্যাকটিস, একটা নমুনা, একটা নকশা। যারা আল্লাহকে সেজদা করবে তারা বাস্তব জীবনে আল্লাহর আইন মানবে, সেজন্য তারা নামাজ পড়বে। আমি সেজদা করলাম আল্লাহকে আর বাস্তবে আইন মানলাম পাশ্চাত্যে, তাহলে হলো না। সেজন্য এই বিষয়গুলি আলোচনা করতে হবে। ইসলামের সামরিক নীতি,
সেটা কি? আগে আমি বেসিক কথাগুলো বলি। যেমন ধরুন বাকারা 216, সেখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য কেতাল ফরজ করে দেওয়া হলো। কেতাল মানে যুদ্ধ, যুদ্ধ ফরজ। এখন আল্লাহ কোরআনে যুদ্ধ ফরজ করেছেন, আমাদের আলেমরা যুদ্ধের কথা জনগণকে বলেন না, যুদ্ধের কোনো আলোচনাও করেন না, যুদ্ধ সংক্রান্ত কোনো সচেতনতাও তারা সৃষ্টি করেননি। কোনো মাসালা, কোনো মাসাইল, কোনো ফতোয়া নাই। কিন্তু আপনার নামাজের মাসালা আছে, তারপরে মেয়েদের ব্যক্তিগত বিষয় নিয়ে হায়ের মাসালা, আপনার অজু গোসলের মাসালা, আপনার তাহারাতের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, মাদ্রাসাতে হচ্ছে, সকল জায়গায় হচ্ছে। কিন্তু সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমাদের জন্য কেতাল ফরজ করে দেওয়া হলো। এই যে যুদ্ধ তোমাদের জন্য ফরজ, এই কথাটা প্রত্যেকটা মুসলমান, 200 কোটি মুসলমানের যদি আজকে জানা থাকতো যে যুদ্ধ আমার ফরজ, তাহলে ওই যে ইসরায়েলের আক্রমণে আমরা দেখলাম যে পুরো তেহরান খালি হয়ে গেছে, লক্ষ লক্ষ ইরানির নাগরিক তারা তেহরান খালি করে পালিয়েছে। ইসলামের তো নীতি এটা নয়। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি রণাঙ্গন থেকে পালিয়ে যাও তাহলে তোমাদের জন্য আল্লাহর গজব পড়বে, আল্লাহর লানত পড়বে। এই জন্য মুসলমান কখনো পালাতে পারে না। উদ্বাস্তু শিবিরে যাওয়ার প্রশ্নই আসে না। ওই তাদের ত্রাণ শিবির, ওই হেলিকপ্টারে করে ত্রাণের প্যাকেট আসবে, তারা হা করে চেয়ে থাকবে, ত্রাণের জন্য দৌড়াবে আর পেছন থেকে মেশিন গানে গুলি করবে। এ এক ভয়াবহ জিল্লতির জীবন। এটা মুসলমানের হতে পারে না, মোমেনের হতে পারে না। তো কথা হচ্ছে মোমেনের জন্য কেতাল ফরজ মানে যুদ্ধ ফরজ। তাহলে আমাদের সারা বিশ্বে মুসলমানদের সামরিক শক্তি হলো 1,70,00,000। তারা যুদ্ধগুলি করছে কেন? তারা ইসলামের জন্য নয়, দ্বীনের জন্য নয়। আমি প্রথমেই বলেছি কি কারণে আমরা আজকে পরাজিত, লাঞ্ছিত। আল্লাহ সাহায্য নাই কেন? আমরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আছে ধরুন 2,00,000-2,50,000, ধরুন পাকিস্তানের আছে। একসময় পাকিস্তানের আর্মি এই অত্র অঞ্চলে খুব দাপটে ছিল, বিশ্বের প্রায় 5ম কি 6ষ্ঠ পাওয়ারফুল আর্মি ছিল পাকিস্তানের আর্মি। আজ তারা কোথায়? তো কাজেই প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। এগুলি সব যার যার জাতি রাষ্ট্রের স্বার্থের জন্য। যার যার রাষ্ট্র আলাদা, সরকার আলাদা, রাষ্ট্র পরিচালনার আদর্শ কিন্তু আলাদা। কোনোটা সামরিকতন্ত্র, কোনোটা গণতন্ত্র, কোনোটা রাজতন্ত্র, কোনোটা সমাজতন্ত্র, কোনোটা আমিরাত, কোনোটা বাদশাহী, ইত্যাদি ইত্যাদি। তো কাজেই ওই সেনাবাহিনীগুলির কোনো লাভ নাই। বরং এরা কেউ আমেরিকার সঙ্গে চুক্তি করেছে, কেউ রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে, কেউ ইন্ডিয়ার সঙ্গে চুক্তিতে আবদ্ধ, কেউ চায়নাকে বন্ধু ভাবছে, ইত্যাদি ইত্যাদি। কারো সামরিক বাজেট মানে আমেরিকার উপর নির্ভরশীল। যেমন মানে সৌদি আরব ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করে আমেরিকা থেকে। তো কাজেই এখানে পুরো মুসলমানদের কিন্তু কোনো ঐক্যবদ্ধ কোনো চেতনা নেই, ঐক্যবদ্ধ কোনো লক্ষ্য নেই। আল্লাহর দিন প্রতিষ্ঠার যে সামগ্রিক আকীদা ওটা কিন্তু নেই। যেই কারণে ইসলামের যে যুদ্ধনীতি, ইসলামের যে সমরনীতি, ইসলামের যে সামরিক নীতি, ইসলামের যে একটা মিলিটারি স্ট্র্যাটেজি, ওটা হারিয়ে গেছে। এখন প্রত্যেকটা সামরিক নীতি, সমরনীতি যার যার ভৌগোলিক রাষ্ট্রকে সেভ করার জন্য, সেটাও কিন্তু পারবে না। তো ভূরাজনৈতিক কারণে তারা নিজের স্বার্থ দেখছে। যে কারণে 71 সালে আমরা 2 পাকিস্তান বলা হচ্ছে মুসলমান ভাই ভাই। যদি ভাই ভাই হয় তাহলে আমরা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যুদ্ধ করে আমরা এভাবে লাখে লাখে কাতারে কাতারে মরলাম কেন? আমাদেরকে আমরা মারলাম কেন? কারণ আমাদের মৌলিক চেতনা কিন্তু হারিয়ে গেছে। বাকারা 216 আল্লাহ বলেছেন তোমাদের জন্য যুদ্ধ ফরজ। আমরা প্রথমে ধরে নেব মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যুদ্ধও কিন্তু ফরজ। এখন বাংলাদেশের সারা পৃথিবীর মুসলমানদের এই সামরিক স্ট্র্যাটেজি হবে এটা, তাদেরকে এই কথা মনে রাখা, মনে করা। হে মুসলমান মায়েরা, হে মুসলমান বাবারা, হে মুসলমান ভাইয়েরা, তোমাদের রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তোমাদের জন্য যুদ্ধ করাও ফরজ। এটা কিন্তু মনে রাখতে হবে। কুতিবা আলাইকুমুল কিতাল অহুয়া কুরহুল লাকুম, কোরআনের আয়াত। তারপর আসুন সূরা তওবা 111। আল্লাহ বলছেন আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি। খেয়াল করুন, মোমেনদের আমি তাদেরকে জান্নাত দেব। তারা আমার রাস্তায় যুদ্ধ করবে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা আমার রাস্তায় যুদ্ধ করবে, মরবে আর মারবে। খেয়াল করুন, তাহলে জানমাল কিনে নিয়েছেন, জান্নাত দেবেন, যুদ্ধ করবেন। তাহলে যুদ্ধার জন্য জান্নাত, এটা কিন্তু বলতে হবে, যুদ্ধার জন্য জান্নাত। এখন আমরা জান্নাতের জন্য পরকালীন মুক্তির আশায় আমরা বিভিন্ন পীরের মাজারে যাই, বিভিন্ন ধর্মীয় সংগঠন করে, ওরা আবার রাজনীতি করে, লক্ষ লক্ষ লোক জমায়েত করে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, আগামীতে নির্বাচনে কোন মার্কায় ভোট দিবে ইত্যাদি করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে তথা ভোটারদেরকে প্রলুব্ধ করা হয়, অনুপ্রাণিত করা হয়। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, ওগুলোতে কিন্তু জান্নাত নাই। আপনি বিভিন্ন সুফিবাদী তরিকায় জান্নাত খুঁজবেন, নো, জান্নাত কিন্তু নাই।
যদি আপনি জান্নাতে যেতে হয়, যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে বুঝতে হবে সূরা তওবার 111 নম্বর আয়াত পড়ে দেখেন। সেখানে আল্লাহ বলছেন যে অবশ্যই জান্নাত পেতে হলে তোমাকে জানমাল দিতে হবে, যেটা আমরা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে পড়েছি, যেটা আমরা একটু আগে সূরা সফ 10-11 নম্বর আয়াতে উল্লেখ করেছি। জানমাল দিতে হবে এবং যুদ্ধ করতে হবে, এটা হলো সূরা তওবার 111। এবার সূরা নিসার 75 আল্লাহ কি বললেন খেয়াল করুন, যুদ্ধের উদ্দেশ্যটা কি? তোমরা কি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে না? তোমরা কি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে না? আপনারা কিন্তু আয়াতগুলি খুলে দেখেন, সূরা নিসার 75। নির্যাতিত নিপীড়িত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে যে আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। তাহলে ইসলামের যে যুদ্ধনীতি উদ্দেশ্য হবে নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি, মানবতার মুক্তি, মানবাধিকার প্রতিষ্ঠা করা। ইসলামের যুদ্ধনীতি কিন্তু অন্য মানুষের সম্পদ লুণ্ঠন করা নয়, অন্য মানুষের রাজ্য দখল করে আপনি সেখানে ভোগবিলাস কায়েম করবেন সেই উদ্দেশ্য নয়। ইসলামের যুদ্ধনীতি কি? সূরা নিসার 75 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সূরা আনফালের 39 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন তোমরা যুদ্ধ করো, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। তাহলে ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে হবে। তাহলে যুদ্ধ করার উদ্দেশ্য আমরা কি বুঝলাম? উদ্দেশ্য বুঝলাম হলো ফিতনা নির্মূল করা। আজকে দেখুন ফিতনা কেমন ফিতনা, ঘরে বাহিরে দুনিয়াময় ফিতনা, যুদ্ধ, রক্তপাত, মানুষের অধিকার নাই। আজকে প্রতিটা রাষ্ট্রে রাষ্ট্রে আজকে দ্বন্দ্ব সংঘাত, সীমান্তে সীমান্তে, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, গোত্রে গোত্রে। এই যে ফিতনা, এই যে আমাদের বাংলাদেশে দেখুন না কেন, এখানে মব ভায়োলেন্স হচ্ছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত লুটপাট হচ্ছে, হামলা হচ্ছে। আজকে 2-3 দিন থেকে আমরা দেখলাম ভয়ঙ্কর কাণ্ড, যে নারীদেরকে ধর্ষণ করে সেই ধর্ষণ কাণ্ড ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে, সে মেয়ে আবার আত্মহত্যা করেছে। আজকে দেখলাম একজন উপজেলা চেয়ারম্যানকে ধরে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে, তাকে পিটাচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম এক হিন্দু নাপিত তার ছেলেকে প্রকাশ্যে বাজারে পিটানো হচ্ছে। আমরা দেখলাম কি ফার্ম গেটে একটা ফলের একটা মেলা, সেখানে সবাই মিলে লুটপাট চালাচ্ছে, মানে একটা মব চলছে। এই যে ফিতনা, এই ফিতনা নির্মূল করতে হলে তখন আল্লাহ বলছেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা এবং ফিতনা নির্মূল, অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধ কিন্তু জায়েজ নাই। আমি আবার বলছি, অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু যুদ্ধ জায়েজ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন যারা মোমেন তারা যুদ্ধ করে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, আর যারা কাফের তারা যুদ্ধ করে তাগুদের পথে, সাবিলি তাগুদ, তাগুদের পথে। আল্লাহর পথে যুদ্ধ করবে মোমেন, তাগুদের পথে যুদ্ধ করবে হলো কাফের। মোমেন কাফের দুইটা দল, কিন্তু মোমেন জান্নাতি, কাফের জাহান্নামী। তাহলে আপনি কিন্তু হুট করে যুদ্ধ বললেই হবে না, যুদ্ধ করলেই হবে না। রাজ্য দখল করার জন্য, সম্পত্তি লুণ্ঠন করার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, যেমন ওরা করছে এখন, এসব যুদ্ধ জায়েজ নাই, এগুলি হারাম। তো কাজেই যুদ্ধ হবে ফিতনা নির্মূল করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কেন করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মুক্তির জন্য, শান্তির জন্য নবীর মাধ্যমে দ্বীন পাঠিয়েছেন। সেই দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষ শান্তি পাবে না। তো কাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে কি হবে? মানুষ দরজা খুলে ঘুমাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হয়। আমার কথা হচ্ছে যে এই কোরআনের এই আয়াতগুলি, একটু আগে আমি যেগুলি বুঝালাম সেগুলি, এই আয়াতগুলি দেখালাম যে তোমাদের জন্য যুদ্ধ ফরজ, তোমাদের জন্য যুদ্ধ করতে হবে। এই আকিদা, এই কনসেপ্ট মুসলমানদেরকে দেওয়া হয়নি, যে কারণে ইসলামের যে সমরনীতি, ইসলামের যে মিলিটারি স্ট্র্যাটেজি, এটা কিন্তু মুসলমানদের ধারণার মধ্যে নাই। মুসলমানরা নামাজ পড়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক, সজাগ, সচেতন, এত সতর্ক কোনোভাবেই যেন অজু মিস্টেক না হয়। রোজা রাখার ক্ষেত্রে এত সতর্ক, হ্যাঁ, সেহরি খাওয়ার ক্ষেত্রে, রোজা ভাঙার ক্ষেত্রে, মানে ইফতার খাওয়ার ক্ষেত্রে, এই মশালাগুলি দাড়ি রাখার ক্ষেত্রে, টুপি পরার ক্ষেত্রে, টাকনু পরার ক্ষেত্রে, ডাইন কাতে শোয়া, মিশাই খাওয়া, এগুলি এত অ্যালার্ট। রাসূল কিভাবে কি করেছেন এগুলি, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে যে বলেছেন যুদ্ধ ফরজ, এটা কিন্তু মুসলমানদের মধ্যে কোনো আইডিয়া নাই। মুসলমানরা কোনো একটা বিপদ দেখলেই দলে দলে পালাচ্ছে, উদ্বাস্তু শিবিরে যাচ্ছে। এই যে তাদের পলায়ন মনোবৃত্তি, এটাই হলো জাতির মূল ধ্বংসের কারণ। অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের সেনাবাহিনী কি, বাংলাদেশ যদি বিপদে পড়ে, ধরুন 90% মুসলমানের দেশ, যেভাবে সারা দুনিয়াময় একটার পর একটা মুসলমান কান্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে,
যদি বাংলাদেশও সেটা পড়ে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে পারবে কিনা? আরে ভাই, বাংলাদেশের 2-2.5 লাখ সেনাবাহিনী কি করবে? 16 কোটি যদি মানুষ পালায় শুধুমাত্র। এই জন্য আমার কথা ভাই, বাস্তবতায় আসেন, রিয়েলিটিটা একটু অনুধাবন করেন, বি প্র্যাকটিক্যাল। এখন আর ওই স্বপ্নের যুগে বসবাস করেন না আর। হ্যাঁ, চোখ বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা চলে আসবে আপনার জন্য। নো, আসবে মোমেনের জন্য। আপনি মোমেন কিনা? এজন্যে দেখুন না, ওরা এমন এমন মিসাইল বানাচ্ছে শব্দের গতি থেকেও 10 গুণ। এমন মিসাইল 1 মিনিটের ব্যবধানে কোথায় তেল আবিব থেকে 2000 মাইল দূরে থেকে এসে আপনার ইরানের সামরিক অফিসারদেরকে হত্যা করে ফেললো 1 মিনিটের ভেতরে। তাদের বেডরুমে প্রবেশ করেছে। তাদের নিখুঁত নিশানা, কি প্রযুক্তি, তাদের আর্মি কত চৌকস, ওয়েল ট্রেন্ড। তো বাস্তবতায় আসেন, ইসলাম হলো প্রাকৃতিক ধর্ম, প্রকৃতির উপরে, নিয়ম নীতির উপরে ইসলামের বিধানগুলি রচিত হয়েছে। তো আমরা যদি যুদ্ধের নিয়ম নীতি আলোচনা না করি, ইসলামের যুদ্ধনীতি ডিসকাশন না করি, ডিসক্লোজ না করি, কোরআনের সেই সমস্ত অধ্যায়গুলি যদি জনগণের সামনে আলোচনা অ্যাভেলেবেল না করি, তাহলে এখন এই যে অবস্থা চলছে সামনের দিকে বাংলাদেশতে ফিলিস্তিনের মতো হবে না, এটা কেউ হলফ করে বলতে পারবে না। সেজন্য আমি আজকে এই আলোচনার অবতারণা করলাম। সূরা আনফালে আল্লাহ তাআলা কেতালের কথা বললেন। এবার সূরা তওবার মধ্যে আল্লাহ বললেন, যদি তোমরা আমার রাস্তা অভিযানে বের না হও, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। আল্লাহ কোরআনে বলছেন। এত বড় থ্রেট। এখানে কিন্তু আল্লাহ বলেননি যদি তোমরা নামাজ ত্যাগ করো তোমাদেরকে বাদ দেব, রোজা ত্যাগ করো তোমাদেরকে বাদ দেব। নো, তিনি বলেছেন যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও। অভিযান কি? সামরিক অভিযান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই। এটা যদি তোমরা বাদ দাও তাহলে আমি তোমাদেরকে বাদ দেব, অন্য জাতি তোমাদেরকে চাপিয়ে দেব। কোরআন সূরা তওবার 39 নম্বর আয়াত খুলে দেখেন। এখন বুঝছেন যে ব্যাপারটা কি কি কারণে আমাদের একটার পর একটা মুসলমান রাষ্ট্র শত্রুর পায়ের নিচে চলে যাচ্ছে। অলরেডি 200 বছর আগে তো আমরা ব্রিটিশদের গোলাম হয়ে গিয়েছিলাম। তারপরে তো ওরা আমাদেরকে টুকরা টুকরা করে আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন চূড়ান্ত ধ্বংসের পালা। আল্লাহ কোরআনে বললেন যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও তাহলে আমি তোমাদেরকে এমন শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। খেয়াল করুন সূরা তওবার 39 নম্বর আয়াত। সূরা তওবার 20 থেকে 24 আয়াতগুলি পড়ে দেখেন। সেখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের স্ত্রী পুত্র, বাড়ি ঘর, ক্ষেত খামার, সহায় সম্বল, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যদি ধরে বসে থাকো, আমার রাস্তায় জিহাদ করা অপেক্ষা এগুলি প্রিয় হয়, তবে অপেক্ষা করো, আমার হুকুম আসতেছে। এই কয়েকটা আয়াত আমি আপনাদেরকে পরিষ্কার করে উল্লেখ করলাম যে ইসলামের যুদ্ধনীতি কি হবে। ইসলামের যুদ্ধনীতির 1 নাম্বারটা হবে একমাত্র আল্লাহর প্রতি ঈমান। শুরুতে হবে আল্লাহর প্রতি ঈমান, সভরেন্টি অফ আল্লাহ, অন্য কোনো সভরেন্টি মানা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, পুরো উম্মাহ হবে এক জাতি, একটা ইউনাইটেড। আল্লাহ কোরআনে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। টুকরা টুকরা হওয়া যাবে না। অমুক হলো সুন্নি, তারা হলো শিয়া, সৌদি আরব হলো সুন্নি, ইরানিরা শিয়া, মারুক ওদেরকে, ওরা শিয়া মুসলমান, মরুক আমাদের কি। নো, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এক কোরআনের প্রতি ঈমান আনবে, এক নবীর প্রতি ঈমান আনবে, বাস। নো শিয়া, নো সুন্নি। জাতি হবে একটা, নেতা হবেন একজন। এই হলো ইসলামের সমরনীতির মূল কথা। এরপরে পুরো উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে কি করবে? প্রশ্ন, কি করবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা জিহাদ করবে। জিহাদের চূড়ান্ত অবস্থা হচ্ছে কিতাল, তারা যুদ্ধ করবে। তাহলে উম্মার প্রত্যেকটা সদস্য হবেন যোদ্ধা। ঘরে ভাত না থাকলেও কিন্তু যুদ্ধের সরঞ্জাম থাকবে তাদের। এটা এখন আধুনিক ভাষায় বলতে পারেন একটা গণবাহিনী। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলারের বাহিনী কিন্তু তারা ফ্রান্স আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। মধ্যখানে পড়েছে সুইজারল্যান্ডে কিন্তু ওরা কিন্তু আক্রমণ করেনি, কারণ সুইজারল্যান্ডের একটা নীতি ছিল যে যুদ্ধক্ষম সকল নারী পুরুষ ন্যূনতম সামরিক ট্রেনিং নেওয়া লাগবে। আজকে ইসরায়েল দেখেন, ইসরায়েলেরও একটা নীতি, যুদ্ধক্ষম নারী পুরুষ তারা তারা জানে যুদ্ধ করে তাদেরকে বেঁচে থাকতে হবে, তাদেরকে হামলা করা হচ্ছে। কিন্তু দেখুন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রসুল এই বাস্তবতা শিক্ষা দিলেন, কিন্তু আমাদের এখন সেটা নাই। আজকে আমি আমার আলোচনার সুবিধার্থে 2টি বই তুলে ধরছি, 2টি বই। এই বইটা হলো আমার হাতে, বইটা হলো আল কোরআন,
দেখুন, দুটি বই তুলে ধরলাম আমার আলোচনার সুবিধার জন্য। এটা হলো আল কোরআন, আল্লাহ নাজেল করা বিধান, আর এটা হলো রসুলুল্লাহর জীবনী গ্রন্থ, সিরাতে রসুলুল্লাহ, রসুলুল্লাহর জীবনী গ্রন্থ। আর এটা হলো আল্লাহর নাজেল করা কিতাব। এই দুটা কিতাব আমার হাতে। আচ্ছা, এখন আমি কেন এই দুটা কিতাব তুলে ধরলাম? পুরো কোরআনে শত শত আয়াত, জেহাদ কেতাল, জেহাদ কেতাল, জেহাদ করো কেতাল করো, জেহাদ করো কেতাল করো। কেন? এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, এবার এই কোরআনটা যার উপরে নাজেল হয়েছে, আখেরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনী একবার দেখেন, এক নজরে দেখেন, এক নজরে, যাকে বলা হয় অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে দেখেন মহানবীর জীবনী। উনি মক্কার 13 বছর শুধু মানুষদেরকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনায় যাওয়ার পরে বাকি 10 বছর 78টি যুদ্ধ করেছেন, 78টি যুদ্ধ করেছেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত। ওনার জীবনীর এই প্রথম গ্রন্থ, হাদিসগুলি পরে হয়েছে, সিরাতে ইবনে ইসহাক, কেউ পড়ে দেখতে পারে। এই হাদিস গ্রন্থ পরে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এগুলি পরে। তাফসির আরো পরে, 200-300 বছর পরে। ফিকহ গ্রন্থ এভাবে 200-300-400 বছর পরের থেকে হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের 100 বছরের মাথায় এই সিরাতে ইবনে ইসহাক, উনার দাদাও ছিলেন কিন্তু একজন ঐতিহাসিক, ওনার বাবাও ছিলেন ঐতিহাসিক। তারা ইসলামের প্রাথমিক যুগে যখন রাসূলুল্লাহর বিজয় পতাকা সামনের দিকে যাচ্ছিলেন, তখনই কিন্তু তাদের ফ্যামিলি দ্বীন গ্রহণ করে। প্রথম 100 বছরের মাথায় এই ইতিহাস গ্রন্থ রচিত হয়েছে। এই ইতিহাস গ্রন্থ একবার পড়ে দেখেন, রাসূলুল্লাহর জীবনী, সিরাতে ইবনে ইসহাক, একেবারে রাসূলের জীবনী নিয়ে প্রথম প্রামাণ্য গ্রন্থ। সেখানে কি দেখবেন আপনি? যুদ্ধ, 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 যুদ্ধ। একজন যোদ্ধার জীবনী, রণাঙ্গনে একজন সেনাপতির জীবনী, যিনি 78টি যুদ্ধ করেছেন, যিনি দিন রাত পরিশ্রম করে সৈন্য সমাবেশ করেছেন, যিনি নিজ হাতে খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে বিশ্বের দুর্ধর্ষ একটা সেনাবাহিনী তৈরি করেছেন, যার হাতে তৈরি হয়েছে আলী আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই ধরনের খালিদের মতো, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, মুসান্নার মতো, দেরারের মতো, আলী ইবনে আবু তালিবের মতো বিশ্বজয়ী যোদ্ধা তৈরি হয়েছেন। আপনারা জানেন যে সামরিক ইতিহাসে 5 জন যোদ্ধার জীবনী বলা হয় যারা কোনো যুদ্ধে হারেননি। তার মধ্যে 4 জন মুসলমান আর 1 জন হলো অমুসলিম, সেটা হলো চেঙ্গিস খান। কোনো যুদ্ধে নাকি তিনি হারেননি। আর বাকি 4 জনকে, প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে হারেননি। তারপর খালিদ ইবনে ওয়ালিদ, ওনার সাহাবী, ওনার নিজের হাতে তৈরি করা সেনাপতি, কমান্ডার। তারপর দ্বিতীয় আব্দুর রহমান, আরেকজন আছেন তুর্কি সুলতান, তিনি ওই যে ইস্তাম্বুল জয় করেন, পুরো বাহিনী পুরো পাহাড়ের উপর দিয়ে টেনে আনছিলেন। তাহলে 4 জন দুর্ধর্ষ সেনাপতি জীবনে কোনো দিন যুদ্ধে হারেননি। তা আমরা জানি আমাদের নবী আমাদেরকে ভালো ভালো নসিহত করেছেন, ঠিক আছে, নবী হিসেবে। কিন্তু তিনি যে একজন যোদ্ধা নবী, তিনি যে একজন ওয়ারিয়র, তিনি যে একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একজন বিচারপতি ছিলেন, এই কনসেপ্ট, এই আকীদা, এই আইডিয়া আমাদের মুসলমানদেরকে দেওয়া হয়নি। এটা হলো আমার কথাটা। আজকে কেন আমরা আজকে স্থবির, কেন আমরা আজকে মুসলমানরা নত জানু, কেন আজকে আমরা মুসলমানরা হাজার হাজার টুকরে বিভক্ত হয়ে গিয়েছি, আজকে কেন আমাদের সামরিক প্রতিভা নাই, আজকে কেন সমস্ত মিলিটারি প্রতিভা, সমস্ত প্রজ্ঞা, জ্ঞান, নলেজ ওদের হাতে, কেন আমরা কেন হারালাম? মেন কারণ প্রকৃত ইসলাম আমরা হারিয়েছি। আমি এই ইবনে ইসহাকের এই প্রথম খণ্ডটা আপনাদেরকে, প্রথমটা আপনাকে পড়ার জন্য আমি অনুরোধ করব। এখানে রাসূলুল্লাহর পুরো যুদ্ধের কাহিনী আছে। তাহলে আমরা দেখি পবিত্র কোরআনে আমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে, যুদ্ধ ফরজ করা হয়েছে। সেই হিসেবে সমস্ত মুসলমান নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যুদ্ধ করা ফরজ। আচ্ছা, আমরা যার অনুসারী, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী, আমাদেরকে আমাদের আলেমরা শিক্ষা দিয়েছে দাড়ি রাখতে হবে 1 মুষ্টি, হ্যাঁ, মিসওয়াক করতে হবে সুন্নত, ডান কাতে শুইতে হবে সুন্নত, টাকনুর করতে হবে সুন্নত। এই যে সুন্নতের বয়ান দেওয়া হয়েছে, সুন্নত করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মাদ্রাসায়, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যুদ্ধ করা ফরজ,
যুদ্ধের সরঞ্জাম তৈরি করা ফরজ, পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া, প্রযুক্তিগত প্রস্তুতি, বৈজ্ঞানিক প্রস্তুতি সমস্ত নেওয়া ফরজ। যেখানে আল্লাহ পবিত্র কোরআনে জিহাদ কেতাল সংক্রান্ত আয়াতগুলি পড়েন তখন আপনি বুঝতে পারবেন, আপনাকে কেউ বলা লাগবে না। তো আমি আজকে শুধু এটুকু বলতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদের আবার মানচিত্র দেখাই। এই যে আজকে এখানে সৌদি আরব, একসময় সৌদি আরব ছিল না, এটাকে বলা হতো আরব পেনিনসুলা, মানে অর্থাৎ জজিরাতুল আরব। ব্রিটিশরা, আমরা প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য হেরে যাওয়ার পর এখানে টুকরা টুকরা করা হয়েছে। আজকে ওমান, ইয়েমেন, কাতার, কুয়েত, ছোট্ট একটা কুয়েত, ওইটাকে আলাদা করা হয়েছে। নো, এটা ছিল পুরোটা আরব উপদ্বীপ। কেন বলা হতো? এদিকে লোহিত সাগর, এদিকে আরব সাগর, এদিকে হলো আপনার হলো পারস্য উপসাগর, আবার এদিকে ভূমধ্য সাগর, মধ্যখানে ইরাকের দিকে একটু স্থলভাগ আছে। 1 2 3, 1 2 3, 3 দিকে জলভাগ, মানে পানি, 3 দিকে পানি এই আরবের। এই জন্য এটার নাম বলা হতো আরব উপদ্বীপ। 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তিনি থাকতে, ওনার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পুরো 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল, মুসলমান হয়ে গেল। কিসের বলে? কি দিয়া? কি দিয়া? আমি পরিষ্কার করে বলতে চাই, এই ঐতিহাসিক সত্য কোনো মুফতি মৌলানা অস্বীকার করতে পারবেন না, কোনো ফকি, কোনো ওয়াইজ, কোনো হাফেজে কোরআন অস্বীকার করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় দ্বীন প্রতিষ্ঠা করলেন। কিভাবে? মাহফিল করে, তবলিগ করে, আলোচনা করে, কি করে? জিহাদ করে, যুদ্ধ করে, কেতাল করে। এই জন্য ওনার প্রত্যেকটি সাহাবী যোদ্ধা ছিলেন, ওনার প্রত্যেক সাহাবী রণাঙ্গনে সৈনিক ছিলেন। ওনার প্রত্যেকটা সাহাবীর জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যোদ্ধা জাতি তৈরি করেছেন, রণাঙ্গনে একটা নির্ভীক জাতি তৈরি করেছেন, যেই জাতির কর্মসূচি হলো আল্লাহর দেওয়া 5 দফা কর্মসূচি। সেই কর্মসূচি অনুসরণ করে জাতিটা একটার পর একটা লড়াই করে, যুদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলেন। ফলে পরবর্তী 60-70 বছরে এদিকে মধ্য এশিয়া, এদিকে আফ্রিকার প্রায় একেবারে কাসাব্লাঙ্কা পর্যন্ত, আটলান্টিকের তীর পর্যন্ত, সেই বিখ্যাত উকবা বিন নাফের ঘোড়া আটলান্টিকের তীরে নামিয়ে দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মনে আছে কিনা? যে হে আল্লাহ, এই জমিন যদি আরো বিস্তৃত হতো, তোমার পতাকা আমরা নিয়ে যাইতাম ওই পারে। কিন্তু আমেরিকা, তখন এদের কোনো ধারণা নাই, এরা তো পরে কলম্বাসের পরে, সেটা আবিষ্কার হওয়ার পরে এই এলাকার মানুষ জানতে পারলো, বাট জানতেন না তখন। যাই হোক, এই পরবর্তীতে 60-70 বছর পর এই বাকি অর্ধ দুনিয়া, কোটি কোটি বর্গ মাইল মুসলমানদের এই আল্লাহর দ্বীনের আন্ডারে চলে আসছে। সেই ধাক্কা চলে আসছে আমাদের। আবার এদিকে নৌপথে, সীমা মানে সাগর পথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রুনেই, এই অঞ্চলগুলি চলে আসছে। তো কাজেই ইসলামের সেই যে গতি, ইসলামের যে সেই যে প্রাণ, ইসলামের যে সেই যে ডায়নামিজম, ইসলামের সেই যে প্রগতি, ওটা কিন্তু হারিয়ে গেছে। আজকের ইসলামটা কি? আজকের ইসলামটা হলো স্থবির, অনড়, ইনার্ট, টুকরা টুকরা হয়ে, খণ্ড বিখণ্ড হয়ে আমরা মুসলমানরা নিজেরা স্বার্থের কামড়াকামড়ি, রাজনৈতিক দলাদলি, ফেরকা নিয়ে, মাসলা মাসাইল নিয়ে মারামারি। আর আমাদের আলেম ওলামারা, মুফতিরা, তারা এলেম হাসিল করছেন, কোরআন পাঠ করছেন, তারপরে হাদিস মুখস্থ করছেন, তাফসির পড়ছেন, মাহফিল করে মানুষের কাছ থেকে টাকা কামাই করে খাচ্ছেন, মিলাদ পড়েন, মুদ্দা দাফন করেন, ইমামতি করেন, ইসলামকে ব্যবহার করে ধর্ম ব্যবসা করে খাচ্ছেন। আর সাধারণ জনগণ তারা বিভিন্ন ফেরকায়, তরিকায় টুকরা টুকরা হয়ে তারা বিভক্ত। হাজার হাজার পীর, তারা আবার পীর মুরিদি ব্যবসা করে যাচ্ছেন। আবার যারা রাজনীতি করে, ওই পশ্চিমাদের নকল করা, কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ সাম্যবাদ, কেউ সেকুলারিজম, এগুলো নিয়ে স্বার্থের রাজনীতি করে ক্ষমতায় যেতে পারলে সমগ্র দেশের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, একেবারে সিরিঞ্জ দিয়ে রক্ত যেমন নিয়ে যায়, ঠিক তেমনি নিয়ে ইউরোপ আমেরিকায় তারা বাড়ি করে, সুইস ব্যাংকে টাকা জমা দেয়, আমেরিকান রিজার্ভ ব্যাংকে আমাদের মানে রিজার্ভ থাকে, সেখানে একটা ভয়ঙ্কর এক স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতি। এদের না আছে কোনো জাতীয় চেতনা, না আছে কোনো ঐক্যবদ্ধতা, না আছে কোনো জীবনের লক্ষ্য, কিচ্ছু নাই, না আছে কর্মসূচি, কোনো একক কোনো নেতৃত্ব নাই, কোনো সেন্ট্রাল কোনো অথরিটি নেই, কিচ্ছু নেই।
আর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, সে আকীদাও নাই। এরা মনে করে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, এটা 1 হরফ পড়লে 10 নেকি। এবার কেউ মারা গেলে ওই মুর্দার সামনে বসে বসে কোরআন খতম করে, আর হুজুররা ওখান থেকে টাকা নিয়ে বাস। ওই কতগুলি বাচ্চা কাচ্চা হুজুর আনে ওই হেফজখানা থেকে, ওই মুর্দার আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করে কিছু টাকা নিয়ে চলে যায়। কোরআন কি এই জন্য নাজিল হয়েছে? এই কোরআনের জন্য যিনি যুদ্ধ করেছেন, যিনি দান মোবারক শহীদ করেছেন, যিনি ওনার সাহাবীদেরকে শহীদ করেছেন, ওনার সাহাবীদের অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে। প্রত্যেকটা সাহাবীর শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল, এক বা একাধিক। সেই কোরআন আজকে আমরা জাতীয় জীবন থেকে বাদ দিয়ে আমরা ইসলামের যে সমরনীতি, যুদ্ধনীতি, ইসলামের যে জেহাদ এবং কেতালের যে নীতি, সেগুলো আমরা সম্পূর্ণ বাদ দিয়েছি। তো আমরা ইসরায়েল আমেরিকার কাছে মাইর খাবো না, কারা খাবো? আমাদের জনগণ তো কোনো যোদ্ধা নয়, আমাদের জনগণ হলো পলায়ন পর কাপুরুষ। আমাদের জনগণ নিজেরা মব সৃষ্টি করে একজন মানুষকে সামান্য একটু অপরাধের জন্য 50 জন মিলে একসাথে বাজারে কিলায়, একসাথে বাজারে মারে। মানে এরা হলো সভ্যতার, শৃঙ্খলার কোনো ধারে কাছে নাই। এই অবস্থা কেন হলো? এই অবস্থা হলো আল্লাহর দেওয়া নীতি আমরা বাদ দিছি। এখন আমাদের করণীয়, আমার কথা, সত্যিকার অর্থে পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ, পরিস্থিতি খুব ভয়াবহ। পরিস্থিতিকে অনুধাবন করার জন্য আমি অনুরোধ করছি, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন এই কথাটাই বলে যাই যে দেখুন, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমাকে ইচ্ছা করলেও কেউ মারতে পারবে না, কিন্তু এইভাবে নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করার কোনো মানে নাই, এভাবে উদ্বাস্তু শিবিরে ইজ্জত ধ্বংস করার কোনো মানে নাই, এইভাবে বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়ার কোনো মানে নাই। বাঁচবো একদিন, কিন্তু শিয়ালের মতো 1000 বছর বাঁচার কোনো দরকার নেই। আসুন আমরা আল্লাহর দাসত্ব করি। আমাদের বক্তব্য হচ্ছে এই, আল্লাহর রসুল যেই উদ্দেশ্যে দিনটা প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ মানবতার মুক্তি, মানুষের কল্যাণ, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য তিনি যে একটা জাতি তৈরি করেছেন, যোদ্ধা জাতি, ওয়ারিয়র, যারা রণাঙ্গনে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, নারী পুরুষ সবাই, সেই জাতি আমরা তৈরি করি। এবং তিনি যেই কর্মসূচি দিয়ে গেছেন আমাদেরকে, সেই কর্মসূচি আমরা অনুসরণ করি। 1 নাম্বার ঐক্য, 2 নাম্বার শৃঙ্খলা। কোন শৃঙ্খলা? সামরিক শৃঙ্খলা, মিলিটারি ডিসিপ্লিন বললে ভালো করে বুঝবেন। আপনি যারা সামরিক বাহিনীতে যান তারপর দেখবেন সেখানে কি শৃঙ্খলা শেখানো হয়। আপনারা এই যে আমাদের যারা গাড়ি চালায়, গাড়ি ড্রাইভাররা দেখবেন আমাদের ক্যান্টনমেন্টে ঢুকলে একদম সোজা, তারের মতো সোজা, ঠিক যেভাবে বলে, যেই গতিতে স্পিড তুলতে বলে, ঠিক এর বাইরে বারবার দেখে। কেন? কারণ এর সামরিক শৃঙ্খলা, এখানে উল্টাপাল্টা করা যায় না। ঠিক গাড়িটা যখন ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়, ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ, মনে হয় যেন এই ড্রাইভারটা অন্য এক ড্রাইভার, তারা চিনাও যায় না। এই যে তার মনস্তত্ত্ব কাজ করে কিন্তু সেভাবে। কাজেই আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে শৃঙ্খলা শিক্ষার কথা বলেছেন। যে বিখ্যাত হাদিস, আল্লাহ রসুল বলেছেন, আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ হও, কোনো শিয়া সুন্নি এই দল ওই দল নো, জাতি হবে একটা, এক অখণ্ড জাতি, ঐক্যবদ্ধ জাতি। 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বারে আনুগত্য, একজন নেতার আনুগত্য করতে হবে, শর্তহীন প্রশ্নহীন আনুগত্য করতে হবে। প্রথমে আল্লাহর আনুগত্য, তারপরে রাসূলের আনুগত্য, তারপরে আমিরের আনুগত্য, এরপরে হিজরত। হিজরত মানে হলো আলাদা হওয়া। তারপরে দেখেন 5 নাম্বার জিহাদ। যারা এই কর্মসূচি থেকে আধাত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা মুসলমানরা মায়ের কেন খাচ্ছি? আমি আবার বলছি, আমাদের জীবনের কোনো কর্মসূচি নাই। দেখেন, ইসরায়েলের একটা কর্মসূচি আছে, আমেরিকার একটা কর্মসূচি আছে, আমাদের কোনো কর্মসূচি নাই। দেখেন, আমাদের বিএনপির একটা কর্মসূচি, জামাতের একটা কর্মসূচি, চরমোনার আর একটা কর্মসূচি, আমাদের হলো দেখবেন ভিতরে, এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, তবু ভিতরে ওদেরও একটা কর্মসূচি আছে। ওই জাতীয় পার্টির একটা কর্মসূচি, খেলাফতের একটা কর্মসূচি, ওই পীরের কাছে যান দেখবেন পীর সাহেবদের নানান কর্মসূচি, কবে কোন পীরে কোন ওরস করবেন, কারা গরু বকরি আনবে দলে দলে, ওইটা একটা কর্মসূচি। হ্যাঁ, আবার যারা উগ্রবাদী বিভিন্ন দল আছে ওদের দেখবেন আলাদা আলাদা কর্মসূচি। আরে ভাই, মুসলমান, আমি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আর জাতীয় পার্টি করেন, আপনারা আল্লাহ বিশ্বাস করেন তো? হ্যাঁ, আপনার কোরআন বিশ্বাস করেন তো? এই যে কোরআন, এবং মক্কা হজ করতে যান তো? আমরা দেখি তো আপনারা হজ করতে যান। আপনারা মুর্দা মারা গেলে ওই সবাই আলেম ওলামাদেরকে এনে জানাজা করান, আপনারাও নামাজ পড়তে যান, মসজিদে যান, জুমার নামাজে যান, ঈদের নামাজে যান, যান তো? মানে আল্লাহ বিশ্বাস করেন তো?
তো তাহলে আমার কথা হলো, আল্লাহ রাসূল এই কর্মসূচি দিয়েছেন, আপনারা এই কর্মসূচি বাদ দিয়ে যার যার রাজনৈতিক কর্মসূচি নিলে তো আমাদের শক্তি ধ্বংস হয়ে যাবে, আমাদের উম্মাহ তো তৈরি হবে না। ওই আবার ওইরকম একটা মিসাইল আমাদের এখানে ঢাকায় পড়লে সব দেখবেন কাতারে কাতারে উদ্বাস্তু শিবিরে যাবে। উদ্বাস্তু শিবিরে এখন কোথায় যাবে? ইন্ডিয়া চতুর্দিকে এখন কাঁটাতারের বেড়া দিয়েছে। 71 সালে তারা জায়গা দিয়েছে, তাদের একটা স্বার্থ ছিল, তাদের প্ল্যান ছিল দুই পাকিস্তান ভেঙে টুকরা টুকরা করে দেওয়া, আমরা যেন দুর্বল হয়ে যাই। ওই জন্য তারা আমাদেরকে ভারতে তখন জায়গা দিয়েছে। এইবার জায়গা দিবে না, দেখবেন এইবার বঙ্গোপসাগরে মরতে হবে। এই জন্য আমার কথা ভাই, বাস্তবতায় আসেন। হিজবুত তৌহিদ যে কথা বলতে চায়, এই কর্মসূচি উম্মার কর্মসূচি, এই কর্মসূচি বাঁচার কর্মসূচি, এই কর্মসূচি শ্রেষ্ঠত্বের কর্মসূচি, এই কর্মসূচি জেহাদের কর্মসূচি। তাহলে আগে ঐক্যবদ্ধ হতে হবে, কোনো দল মত থাকতে পারবে না, ঐক্যবদ্ধ হতে হবে। নেতা হবেন একজন, নেতারা মানে আদেশে ঐক্যবদ্ধ হবেন, শৃঙ্খলাবদ্ধ হবেন, আনুগত্য শিখতে হবে, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আমিরের আনুগত্য, ওলিল আমর। এরপরে হিজরত, তারপর জিহাদ। জেহাদ করার উদ্দেশ্য কি? এই যে দিন প্রতিষ্ঠা। জেহাদ করব কেন? ওই টাকার জন্য না, নারীর জন্য না, গাড়ির জন্য না, বাড়ির জন্য না, আল্লাহর দিন প্রতিষ্ঠা। তো দিন প্রতিষ্ঠা করব কেন? ওই যে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য, শান্তি কায়েম, এই শান্তি কায়েম করাই আমাদের জীবনের উদ্দেশ্য। সেটার জন্য আল্লাহ কেতালের হুকুম দিয়েছেন। সূরা বাকারা 216, সূরা তওবা 111, সূরা নিসা 75, সূরা আনফাল 39, সূরা তওবা 39, সূরা তওবা 20 থেকে 24। এই কয়েকটি সূরা আপনাদেরকে পড়ার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ বারবার বলছেন কেতাল করো, কেতাল করলে আমি তোমাকে জান্নাত দেব, যদি কেতাল না করো আমি তোমাকে শাস্তি দেব। কেতাল করার উদ্দেশ্য হচ্ছে এই, নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তি। কেতাল করার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজ আপনাদেরকে একটা ছবি দেখাবো। দেখেন, আজকে আমাদেরকে সুন্নত শেখানো হয়, মাথায় টুপি দেওয়া সুন্নত। কারা এই সুন্নতের আবিষ্কার করলো, কোথা থেকে করলো, কবে থেকে করলো, আমি সেই ইতিহাস অন্য একদিন বলবো। আপনারা দেখেন, মাথায় টুপি দেওয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরবে জন্ম নিয়েছেন, আরবি ভাষায় কথা বলতেন। তিনি আরবের মানুষ খেজুর খাইতো, তিনিও খেজুর খাইতেন। আরবের মানুষ পাগড়ি পরতো, তিনিও পাগড়ি পরতেন। কাফেররাও পাগড়ি পরতো। হ্যাঁ, তিনি পুরুষ ছিলেন, সুপুরুষ, বীর পুরুষ। উনি দাড়ি রাখছেন, তিনি পাগড়ি পরতেন, তিনি জুব্বা পরতেন। এই কিন্তু মাথায় যে একটা এরকম এখন 4 কল্লি 3 কল্লি গোল টুপি, এই যে টুপি আনা হইলো, কিভাবে আনা হলো, এর একটা আমি একটা দেখাচ্ছি। দেখুন, আমার হাতে একটা ছবি দেখেন। এই ছবিটা একজন ইয়াহুদির ছবি। ডেভিডের স্টার তার মাথার মধ্যে আঁকা আছে। এটার নাম হলো কেপ্পা। ইহুদি এই টুপিকে বলে কেপ্পা, ইংরেজিতে ক্যাপ। ক্যাপ থেকে আমরা বলি টুপি, যেমন আমরা ক্যাপ মাথা দিই। এই যে কেপ্পা, এটা ইহুদি কিন্তু মাথা দেওয়া টুপি, খেয়াল করেন, ইহুদি। এই না হলেন নরেন্দ্র মোদী এবং ওনার এক সহযোগী। দেখেন মাথায় টুপি, মুখে দাড়ি, নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী। ওই যে ইয়াহুদির মাথায় টুপি দেখাইলাম, এই দেখেন টুপি। এনারা দেখেন একদল শিখ, ওনাদের মাথায় পাগড়ি, লম্বা দাড়ি। খেয়াল করছেন? কোনো পার্থক্য করতে পারবেন না মুসলমান নাকি অন্যকে। তাহলে দেখেন, আচ্ছা, এখানে আমাদের একদল আলেম বাইতুল মোকাররমের সামনে মিছিল করছেন, প্রত্যেকের মাথায় কিন্তু ওই কেপ্পার মতো এই যে টুপি, দেখেন মাথা টুপি, ওই সেই গোল টুপি। আমার কথা হলো, সকল ধর্মের লোকেরা ওই যে কেপ্পা, ক্যাপ, টুপি আমরা যেটা পড়ি পড়েন, এটাকে সুন্নত বানাইলিস। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটা ছবি তুলবো, এই ছবিটা দেখা যায় কিনা দেখেন তো। এখানে একদল উম্মতে মুহাম্মদীকে মানে স্কেচ করা হয়েছে, ছবি আঁকা হয়েছে। তখন তো ফটো তোলার কেউ ছিল না, হাদিসের বর্ণনা অনুযায়ী, ওই সিরাত গ্রন্থের বর্ণনা অনুযায়ী। এখানে দেখুন, প্রত্যেকের মাথায় লোহার হেলমেট, লোহার হেলমেট, কোমরে তলোয়ার, হাতে ঢাল। খেয়াল করুন, হাতে ঢাল ধরে আছেন শক্ত করে, আর এক হাতে তলোয়ার, কোমরেও তলোয়ার খঞ্জর আছে, আর মাথায় হলো লোহার হেলমেট। হেলমেটটা এমনভাবে তৈরি করা, উপরের থেকে আমাদের এক পীরের টুপি আছে 5 কল্লি, অর্থাৎ তলোয়ারে কোপ দিলে যেন কোপটা যেন পিছলে পড়ে যায়, মাথায় আঘাত না লাগে। এখন উম্মতে মুহাম্মদী, আমি যতটুকু ইতিহাস পড়েছি, রাসূলুল্লাহর সিরাত গ্রন্থ পড়েছি, রাসূলুল্লাহর যুদ্ধের কাহিনী পড়েছি, সাহাবীদের রণাঙ্গনের কাহিনী পড়েছি, আমি দেখেছি রসুলের সাহাবীরা মাথায় হেলমেট পরতেন, লোহার হেলমেট। সেটা দিনের পর দিন, মাসের পর মাস,
বছরের পর বছর। আমার পার্সোনাল ওপিনিয়ন, পরবর্তীতে যখন আমাদেরকে যোদ্ধা জাতি হিসাবে ভুলিয়ে দেওয়া হলো, যুদ্ধ ভুলিয়ে দেওয়া হলো, তখন আমাদের মাথার লোহার হেলমেটের পরিবর্তে এই কাপড়ের টুপি আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হলো। বলা হলো অন্তত সুন্নত আদায় হয়ে যাবে। এক, দুই, তলোয়ার ফেলে দিয়ে আমাদের হাতে তসবির দানা ধরিয়ে দেওয়া হলো। বলা হলো এই তসবির দানা তুমি সুবহানাল্লাহ করে সর্ব অবস্থায় আল্লাহ জিকির করো, আল্লাহ জিকির করো, হাটে বাজারে যখনই যাইবা আল্লাহ জিকির করো, কলব পরিষ্কার থাকবে, কলবে আল্লাহ জারি থাকবেন। কিন্তু রাসূল সাহাবীরা তসবির দানা হাতে দিয়ে জাননে দিয়ে গিয়েছেন তলোয়ার। আমরা কি করেছি খেয়াল করুন, আমরা লক্ষ্য হারিয়ে ফেলেছি। লক্ষ্য হচ্ছে এই দুনিয়াময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, খেলাখালি নয়। এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব যাদের, তারা সংকীর্ণ হতে পারে না, তারা ক্ষুদ্র হতে পারে না, তারা ছোট্টখাটো মাসলা মাসাইল নিয়ে মারামারি খুনাখুনি করতে পারে না। এত বিশ্বময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যাদের টার্গেট। এক, দুই, কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করবেন? জিহাদ এবং কিতাল। এই জন্য আল্লাহ রাসূল এত দুর্দান্ত গতিসম্পন্ন একটা বাহিনী তৈরি করলেন, আর্মি, সেনাবাহিনী, যাদের কমান্ডার দুর্ধর্ষ কমান্ডার, যুদ্ধে হারার কোনো রেকর্ড নাই। এজন্য আল্লাহ কোরআনে বললেন মুমিনরা যখন রণাঙ্গনে বহির্গত হয় আল্লাহ তাদের সাহায্য করেন। 5000 মালায়েক আসমান থেকে নেমে আসে, বললেন তোমরা পিছপা হবে না, কাফেররা পালিয়ে যাবে, তারা পরাজিত হবে, কারণ মুমিনদের সাথে আমি থাকবো। ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ মুমিনদের সাথে আছেন, কাফেররা পরাজিত হবে। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহর সুন্নাহর কোনো পরিবর্তন নাই। এই হতো মোমেনের জীবন ছিল, সাহাবীদের জীবন ছিল, পরবর্তী কয়েক শতাব্দী এটাই ছিল। মানে মোমেনরা কোনোদিন পালানোর কোনো প্রশ্ন আসে না। আর প্রত্যেকটা মোমেন জানতো আমাকে যোদ্ধা হতে হবে, আমাকে যুদ্ধ করতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। মোমেনের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি হচ্ছে ঐক্য শৃঙ্খলা আনুগত্যের কর্মসূচি। এবং মোমেনের জীবন বিধান ছিল আল কোরআন। মোমেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানত। মোমেনের ইমাম ছিলেন একজন। আজকে সেই মোমেন নাই। আজকের মোমেন দাড়ির মধ্যে আটকে গেছে। আজকে আমাদের উলামায়ে কেরাম, আমি তাদের সমালোচনা করছি না, তারা আজকে মাদ্রাসা বসে বসে এলেম হাসিল করছেন, সেই এলেম বিতরণ করে টাকা রোজগার করছেন। রাসূল ঘরে ঘরে যোদ্ধা বানিয়েছেন, আর তারা ঘরে ঘরে এখন হাফিজে কোরআন বানাচ্ছেন, হেফজোখানা বসাচ্ছেন। কেউ দেখাতে পারবেন না রাসূল হেফজোখানা বসিয়ে বাচ্চাদেরকে হাফিজে কোরআন বানিয়েছেন, কেউ দেখাতে পারবে না। রাসূল যোদ্ধা বানিয়েছেন, কারণ যোদ্ধা হওয়া ছাড়া এই বিশ্বে আপনি আদর্শ প্রতিষ্ঠা করতে পারবেন না। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে একটা বাস্তব কথা আমি বলতে চাই। আজকে সভ্যতার সংঘাত চলছে, আমাদের সাধারণ মানুষ এটা বুঝেন না। সভ্যতার সংঘাত, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব চলছে। দুনিয়া আজকে চলছে পাশ্চাত্য সভ্যতা, তারা ভাবছে মুসলিম সভ্যতা আবার রাইজ করতে পারে, ইসলামের সভ্যতা আবার পৃথিবীময় বিস্তার লাভ করতে পারে। কারণ কোরআন আমাদের সভ্যতার মূল ভিত্তি, কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই, ইনট্যাক্ট। এই কোরআন, জেহাদের আয়াতগুলি, কেতালের আয়াতগুলি আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। এবং আমাদের রাসূলুল্লাহর জীবনী জীবন্ত, প্রাণবন্ত, এখনো সোনার হরফে সবার সামনে জল করছে। কাজেই রাসূলুল্লাহর জীবনী ইমিডিয়েট সংগ্রামী জীবনী আমরা ভুলি নাই। এই জন্য তারা খুব সন্ত্রস্ত, ভীতকম্পিত। তাদের সভ্যতার সংখ্যা, তারা আমাদের ভৌগোলিক রাষ্ট্রগুলির মধ্যে তাদের জীবন দর্শন তারা চাপিয়ে দিতে চায়। তারা দখল করেছিল সামরিক শক্তি বলে। কিন্তু আজ আমরা মুসলমানরা আজকে এমন একটা জাতি হয়েছি, আমরা পরাজিত, আমরা লাঞ্ছিত। তো আমার কথা হচ্ছে এই, যদি সত্যিকার অর্থে আমরা বাঁচতে হয় তাহলে আমাদেরকে আবারও সেই প্রকৃত ইসলামে ফিরে যেতে হবে, আবারও সেই সোনালী যুগে ফিরে যেতে হবে, আবারও সেই ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে, আবারও সেই কর্মসূচি ফিরে আসতে হবে। ঠিক আল্লাহ রাসূল যে জায়গায় যেখানে গুরুত্ব দিয়েছেন সেখানে প্রথমে ঈমান, ঈমানের পরে জিহাদ, এবং জিহাদ করার জন্য কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সালাহ, যাকাত, হজ, সাওম, পর্যায়ক্রমে অন্যান্য বিষয়গুলি আসবে। তো আজকে আমি আপনাদের সামনে এটাই তুলে ধরলাম, ইসলামের সমরনীতি, ইসলামের সামরিক নীতি কি,
ইসলামের সমরনীতি বা সামরিক নীতি হচ্ছে এই, পুরো জাতি হবে একটা জাতি, পুরো জাতির কমান্ডার হবেন একজন, পুরো জাতির একটা লক্ষ্য থাকবে, যেমন একটা বাহিনীর লক্ষ্য থাকে, এক একজন এক এক দিকে হলে হবে না। সেই লক্ষ্যটা হলো বিশ্বময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটা রসুলের উপরে আল্লাহর দায়িত্ব ছিল, আমাদের উপরেও উম্মত হিসেবে এ দায়িত্ব। সেই লক্ষ্য হাসিল করব কিভাবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কেতাল এবং জিহাদ, যুদ্ধ সংগ্রামের মাধ্যমে। এই যে একটা নীতি, সেটা হবে মানবতার কল্যাণ, মানবাধিকার প্রতিষ্ঠা। অবশ্যই সেটা অহমিকার জন্য নয়, সম্পত্তির জন্য নয়, গোত্রের জন্য নয়, কোনো অঞ্চল দখল করার জন্য নয়, সেটা হবে শুধুমাত্র মানবতার মুক্তি এবং আল্লাহর জন্য। এই ইসলামের সামরিক নীতি, সমরনীতি। ইসলামের যদি এই সমরনীতি পুরো উম্মতে মুহাম্মদের প্রত্যেকটি জায়গায় আলোচনা হয়, আলোচিত হয়, তবে আমি মনে করি আগামী দিনের সংকট আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারবো। আর তা না হলে আসলে আমাদের পক্ষে এত বড় সংকট মোকাবেলা করা সম্ভব নয়। আমার এই আলোচনা আজকে আমি এখানে শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।